ব্যাপার কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তুমি একটি কথাও বলতেছো না বিষয়টা বুঝলাম না কথা বলার সময় তোমার সাথে শেষ তোমাকে আমি 1 মাস টাইম দিয়েছিলাম আজকে 1 মাস 1 দিন কি কথা বলবো তোমার সাথে আমার কোনো কথা নেই তোমার সাথে কি বলেছিলাম তোমাকে 1 মাসের মধ্যে তুমি আমাকে বউ করে তোমার বাড়িতে নিয়ে যাবে কই কোনো খবর নেই বউ করার তোমার সাথে আমার কোনো কথা নেই আচ্ছা শোনো আমি তো তোমাকে বিয়ে করতেই চাইছিলাম বাড়িতে মার জন্য না বিয়েটা করতে পারিনি আর কটা দিন সময় দাও জান তাহলে তুমি একটা কাজ করো তুমি তোমার মায়ের লক্ষ্মী ছেলে হয়ে তোমার মায়ের পাশে গিয়ে বসে থাকো মায়ের পাশে তো সকাল থেকে বসেছিলাম আর কতক্ষণ মায়ের পাশে বসে থাকবো এখন তোমার পাশে বসার জন্য আসলাম আমার সাথে কোনো কথাও বলতে হবে না দেখাও করতে হবে না তোমার সাথে আমার ব্রেকআপ আরে কি বলো তুমি এসব ব্রেকআপ মানে ব্রেকআপ মানে আজকের পর থেকে আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না তুমি আমার সাথে কোনো দেখা করবে না আমিও তোমার সাথে কোনো দেখা করবো না কি বলো তুমি দিনে 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা তোমার কথা মনে পড়ে এত বড় শাস্তি তুমি আমার দিও না জান শাস্তি তো তোমাকে আমি দিতে চাইনি সুযোগ আমি তোমাকে দিয়েছিলাম কিন্তু তুমি সুযোগ কাজে লাগাতে পারো না এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি চলে যাও ঠিক বলছো মা দেখতে হবে না তুমি কার মেয়ে করিম চৌধুরীর মেয়ে এই যে আব্বা আমি কিছু বুঝতে পারলাম না যখনই আপনার মেয়ের সাথে একটু কথা বলতেলি তখনই একটা ঝামেলা করেন আপনার মাথায় গিয়ে কোনো হুঁশ জ্ঞান নাই যে মেয়ে একটু বয়ফ্রেন্ডের সাথে একটু কথা বলতেছে এরই মধ্যে আপনি ঢুকে যান তুমি আমারে সব বাপের মতো মনে করো না আমি একজন অন্যরকম বাপ আমার মেয়ে যখন তোমার বিয়ে করতে রাজি ছিল তখন আমি তোমাকে বলছিলাম তোমার মাকে রাজি করাও কিন্তু তুমি তোমার মাকে রাজি করাইতে পারলা না আব্বা একটা কাজ করি আমার মা যেহেতু রাজি হইতেছে না আমি আপনার মেয়ের নিয়ে পালিয়ে যাই তাহলে আপনারও 1 টাকা খরচ হবে না আমার মায়েরও খরচ হবে না আমি আব্বা আপনার মেয়েকে নিয়ে যাই কি বললা তুমি বললা আর আমি পলাই যাই তোমার সাথে তারপর তোমার মা আমার সাথে যাতা ব্যবহার করবে আমি তোমার সাথে পলাতে পারবো না আরে পাগল কি যে বলো আমাকে দেখে কি ওইরকম ছেলে মনে হয় নাকি তোমার বাবা তোমার গায়ে কলম লেখা নাই কিন্তু তুমি যদি আমার মেয়েরে পাইতে চাও তাহলে তোমার মাকে রাজি করাও আব্বা ধরেন আমার মা রাজি হইল না তাই বলে কি আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা সে আশা তুমি ছেড়ে দাও আব্বা চলো তো আরে এদিকে আসো আরে এদিকে আসো আরে 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 ছাড়ো তো আব্বা আরে যে তুমি কে আমাকে নিয়ে যাবে সেটা ডিসাইড করো এভাবে টানাটানি করো না আমাকে নিয়ে শোনো একটা জিনিস বোঝো তোমার আব্বার বয়স হয়ে গেছে এতদিন তো তুমি আর তোমার আব্বার কাছে ছিলা এখন তো তুমি আমার কাছে থাকবা তাই তুমি আমার সাথে চলো তুমি যখন আমার মেয়েকে বিয়ে করতে পারবা তখন তুমি নিয়ে যাও এখন না আব্বা এতদিন ও বুঝাইছে মারে বুঝাইতে পারে না আমি গিয়ে আমার শাশুড়িরে বুঝাই আসি আমি যাই আরে তুই ওর মারে বুঝাই পারবি না ওর মা একটা পাথরের মতন আব্বা এরকম শাশুড়ি নিয়ে সংসার করতে বলবে লাগবে জয়মা উঠবে কি বলো যাই মারে গিয়ে একটু বুঝাই চলো আসি আব্বা আসসালামু আলাইকুম বাবা বিয়া না হইতে শ্বশুরি শাশুড়ি মা বাপ হয়ে গেল আর আমি জন্মদাতা পিতা আমি পর হয়ে গেলাম দেখি দারুটা কি ব্যাপার এটা আলমের বাপ না এই রাস্তা জানু দিতেছে কেন লোকটা পাগল হয়ে গেল নিনি যাই তো দেখি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি হ্যাঁ সরেন 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 কবে থেকে আরে আমি ঝাড়ু দনের কাম লই নাই ভাই সাহেব আমি হইলো ঝাড়ু দিতে আছি আর ব্যায়ামও করতেছি আর তাছাড়া আমরা যদি নিজেরা ঝাড়ু না দেই তাহলে কি রাস্তাঘাট পরিষ্কার হবে দেখেন কি জঞ্জাল আবর্জনা শুধু ঝাড়ুদারের উপর অপেক্ষা করলেই হবে না আমাদের নিজেরাও উদ্যোগী হতে হবে আচ্ছা বুঝলাম তো তোর বাসার ঝাড়ু দূরে দেখে না হ্যাঁ বাসার ঝাড়ু টাড়ুতে দেওয়ার একজন আছে হেতাই নে ওনাইকে নোয়াখাইলা হানির দেশের লোক হে আছে না করে
ওই আমগো ভাবি সাহেব। হ্যাঁ, জি, জি, জি। এই তো বলছি। বড় ভাই হ্যাঁ। আপনি সব কথাই শুনলাম, হ্যাঁ। আসেন একটু কথা আছে আপনার সাথে। না রে ভাই, আমার তো এক্সারসাইজই শেষ হয় নাই। আরে ভাই আসেন তো ভাই। আরে ভাই ছাড়েন তো, আরে ভাই, আসেন। আরে ছাড়েন তো ভাই, আরে ভাই আসেন। আরে ছাড়েন আরে তো। আসেন, বসেন, বসেন। আহ, আপনি আমার বড় ভাই। হ্যাঁ। বড় ভাই ভেরি গুড, থ্যাংক ইউ। চাটা চমৎকার হয়েছে। এই দোকানে চা সবসময় ভালো। থ্যাংক ইউ চা দেওয়ার জন্য। বড় ভাই আমি বলছিলাম কি, বৌমার হাতে চা খাওয়া ইচ্ছা করে না? মন তো চাই, কিন্তু করুন কি? যেরকম এই যে আপনারা দুজন বুড়া বুড়ি দেরিতে উঠলেন, বৌমা ঘরে থাকলে চাটা বানাইতো, তারপর বাইরে তখন চাটা খাইয়া শরীরটা একটু ভালো থাকতো। কইছিলাম কি পোলারে বিয়া করান। আরে না, ওই আমগো করে রেতাই নিয়ে আছে না, নোয়াখালী হানির দেশের লোক। এই তো বাধা চোখের সামনে। ভাবিরে বুঝান, ভাবিরে বুঝাইলে ভাবি রাজি হইব। তারপর বৌমাটা ঘরে আনলেন। হ্যাঁ, বুঝছি। তোমার মাইয়ের কথা কইতেছো তো, বুঝছি। আমার পোলায় তোমার মাইয়ের ভালোবাসে, প্রেম করে, পছন্দ করে, কিন্তু তোমার মাইয়ে কি আমার পোলারে পছন্দ করে কিনা এইটা আমি জানি না। ওই যে হেতাই নে। আচ্ছা তুমি চা খাও, বসে আমি একটু ব্যায়াম করি। লোকটা পাগল হয়ে গেল নাকি? যদি এই বাড়িতে আমার মেয়ে যায় তাহলে মনে হয় আমার মেয়েও পাগল হয়ে যাবো গা। 3 কেজি গরুর মাংস 1400 টাকা। কি দিল? একটা 3000 টাকা আর এনেছে 400 টাকা। আর কত টাকা হলো? মা 400, 500, আসসালামু আলাইকুম, মা। 500। মা ও মা মা আসসালামু আলাইকুম। কি যে করি হাতে। আরে আমরা যে কোনায় গেলেন, আমরা সারা কি বুঝি আলাইছি? 1600 টাকা মারিন কাটিং করছেন। আর 1600 টাকা মিষ্টি খাই মানতাম না। কোনায় গেলেন? আরে বাবা। আইদে মা আইদে। ও আব্বা, এত কি আমি হিসাব করতেছিলাম। আম্মা এত টাকা হিসাব করে কে খাবে? তোমার 10টা না 5টা, আমি একটাই ছেলে। আন্নে তো নেন না, আন্নের আব্বাই মিস্টেক করছে 1600 টাকা। আর মনে হইতেছে হাতে কোনো প্রবলেম আছে, একটা টিয়া দিচ্ছি করে। আর যাই হোক, এই যে তোমার সাথে পরিচয় করে দিই, এর নাম হলো রিয়া, তোমার পুত্রবধূ। তোমার সাথে দেখা করার জন্য নিয়ে আসলাম। কি কইতাছেন? আমি তো বধু কাজে লোক, আমি বিয়ে হরাইলাম কবে? আমি কি কর ইসলামে করেন? না মানে পুত্রবধূ হবে, এই যে তোমার সাথে দেখা হয়ে কথা বলতে এসেছে। তুমি খালি রাজি থাকলে আজকে এই কাজে ডাকো। হবু বৌমার সাথে একটু কথা বলো, আমি বাবার সাথে দেখা করে আসি। এই, আচ্ছা জান। তুমি আমার মার সাথে কথা বলো। আমার মা কিন্তু অনেক ভালো, বিশাল মন। তুমি একটু আমার মার সাথে কথা বললে বুঝতে পারবা আমার মা কি জিনিস। বুঝতে পারছো? ঠিক আছে, কথা বল। মা তুমি কথা বলে বিয়ের ডেটটা কিন্তু পাকা করো। আচ্ছা জান। ঠিক আছে, আমি আব্বার সাথে গেলাম। আব্বা ও আব্বা। কেন আইয়েন বন বাবা, সুন্দর তো বালা সুন্দর। ডাঙ্গর আছে সিলিক করে। মা কানে সামনে দুল গলাইছেন ফিনছে। ওরে বাবু রে, এত তো মেজিক করে গরিব হচ্ছে। মিষ্টি আবু তো আবার মিষ্টি পছন্দ করে। এতদিন ধরে চলতেছে। মা অনেকদিন ধরে চলতেছে, আপনার ছেলে তো সাহস করে আপনারা বলতেই পারে না। সাহস করে কন না। হ্যাঁ মা, বিয়ের জন্য তো আমি খুব চাপ দিচ্ছিলাম বহুত দিন ধরে, সে শুনতেই চায় না। তাই আমি বললাম চলো মার কাছে, আমাকেই নিয়ে চলো। তাই আমি চলে আসছি। কোনো বাবুরে কি সাব্বাস, তোমরা কই যা নিজের বিয়ের কথা নিজে কইতে আইছি। বাবুরে আসল কথা কি জানেননি কোনো? আর সামনে এই যে আলমের আব্বা আর হিসে 30 বছর ধরে ঘুরছে, বুঝছেন? তার বয়স কিন্তু বেশি না, 40 বছর। 40। আম্মা
30 বছর আব্বা আপনার পিছনে ঘুরছে, তাহলে কত বছর প্রেম করছেন আপনারা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি বেরুম করুম কিনা, আমরা যে বালা করে মূল্যবান নাই আমার সময় এগুলো ছিল। আম্মা নিজের বিয়ের কথা নিজেই বলতে আসছি, আপনার ছেলে তো সাহস করে আপনার বলতে পারে না, তাই আমি চলে আসছি। আমাদের বিয়েটা কবে দিবেন মা? একটা থাপ্পড় দিয়ে তোর কান ছাড়াই সাবাস কত বড় রে। আর উত্তর বিয়ে করে হ্যাঁ কি হয়েছে মারপুরি করতে হ্যাঁ তোর দালাল হিসেবে লইছে। আমার দালাল চাকরি লইছে না হুতে আরে একটা সাফ সাফ করে কথা হন। আর হুতে যদি তার লগে ফেম ফিরতে না করতো তাইলে আমি চিন্তা ভাবনা করতাম বিয়ে করামো কি করামো। অঞ্জন তার লগে আর হুতে লড়ার ফড়ার চলতেছে, তার মানে আই সুখ পাইতাম না, সুখ শেষ তোর আইলে তোর মতন ডাকাইতাম না এরা আর হুতের বউ বানাইতাম না। কি করলেন আম্মা? আমি ডাকাই? আমার ডাকাইতের মতো লাগতেছে? এলাকার সবাই বলে আমি কত সুইট মিষ্টি, আর আপনি আমার ডাকাইত বলেন? ও এলাকার সবাই কাছে সুইট মিষ্টি খারাপ খারাপ এদিন কই হুন এলাকার মানুষের চোখ দিয়ালো আর তো দিয়ালো নাই বুঝতে কেন যা খারাপ কত সাহস, এত বড় অপমান আমাকে! আপনার ছেলে যেন আমার কাছে না আসে, আসলে কিন্তু খবর আছে আপনার ছেলে। দেখুন তুই আমার খারাপ এমনি কইতেছিস সাবাস কত বাবু রে বাবু এত রেডিমেড ফুটার জন্য হ্যাঁ কই কই আমার পোলার বউ কই কই গেল এই তো এখানে। কই হ্যাঁ গেল কই হ্যাঁ হ্যাঁ আরে আল্লাহ আমা। কই লুকাইছো হ্যাঁ এত সব মানুষের দিকে হিয়ালাই হাতে মানুষের কাছে ফাড়াইছি বুঝছো কে বাবা আই এমনি মারি না কি বলো মা, তুমি রিয়ার বের করছো? আচ্ছা বাবা, তুমি কাজটা কিন্তু ঠিক করো না বুঝছো। বুঝতেন না তবে জানেন না জানেন তো সুদান আপু মাথা ব্যথা নেই যা মা আমি রিয়ার সেটা বাসুম না, তুমি রিয়াকে বের করে কাজটা ঠিক করো নি মা। রিয়া রিয়া হ্যাঁ বাবা, আমার রিয়া তো চলে গেছে। রিয়া শেষ পর্যন্ত পোলাটা পাগল হয়ে যাবে বুঝছো। ফুলার কথা বাদ দেই সমস্যা ব্যবস্থা করতে কি আপু মারছেন মারছেন আমরা বেশি কথা কোন আমরা সমস্যা করতে না সমস্যা করতে সমস্যা রাইতে এই যাও তো, এই এই রাখবা না, বললাম না, এই তুমি আমার কথা তুমি না। না, হ্যাঁ একদম না। আরে এই যাও তুমি, আরে জানো কি বললাম না? হ্যাঁ আরে তার কথা আছে। আরে এই মেয়ে আপনার মেয়ে মানুষের পাশে কেন উঠিছেন? ওই মেয়ে তুমি রিক্সাওয়ালার মতো থাকো, ঠিক আছে? তুই ঘরে পেলে মিটে গেল। এই তুমি আমাকে চিনতে পারতেছো না নাকি? তুমি নামবা কিনা বলো? নামবো মানে কেন? তোমার জন্য অন্য কেউ কে সামনে ওয়েট করতেছে নাকি? তুমি কি নামবে নাকি আমি নেমে যাব? নেমে যাও মানে? আমি আ? নেমে গেলাম, তুমি আরে আরে কি সামনে অন্য কেউ ওয়েট করতেছে নাকি? নেমে যাও মানে? তোমার সাথে আমার সাথে কথা শেষ করবো তারপরে যাবা, ঠিক আছে? তোমার সামনে অনেক কথা আছে, এখন নামতে পারবে না। এই রিক্সা চল তো। রিস্কা যাবে না, রিক্সা? রিস্কা যাবে না। তুমি এখানে বসে বসে রিস্কার সাথে কথা বলো, আমি চলে যাবো। আরে আরে কি কয়? এই কি হলো এই মেয়ে, কি হলো? এই মেয়ে ভাড়া দিয়ে যান, আপনার জন্য তো মেয়েটা চলে গেল। ভাড়া? এই রিক্সায় কি আমি আইছি? যাই আইছে তাতে ভরালে। কি ব্যাপার বুঝলাম না, তুমি রিক্সায় নামে হর্ন করে চলে আসলা? হ্যাঁ দেখো আলম, তোমার জন্য আমি একটা রিস্কা মিস করেছি, খবরদার আমার পিছু নিও না। আরে একটা কেন, তুমি আমাকে সাথে না নিলে 10টা রিক্সা মিস করবা, বুঝতে পারছো? বুঝলাম না, তুমি আমাকে ছেড়ে একা একা কেন যাইতে চাও? তোমার সাথে আমি চলবো না। কালকের কথা কি ভুলে গিয়েছো? মা কি বলেছে? তোমার সাথে আমার কখনোই বিয়ে হবে না। যেহেতু তোমার সাথে আমার বিয়ে হবে না, সেহেতু তোমার সাথে আমার চলার প্রশ্নই আসে না। আরে মা রাজি না হইতে কি হয়েছে, বাবা তো রাজি আছে। শোনো, আমাদের বাড়ির কর্তা তো বাবা, বাবা ঠিক থাকলে মা কোনো সমস্যা নেই। তবে আমার বিশ্বাস আমার বাবা আমার পক্ষেই থাকবে।
দেখো আমি তো কোনো নির্বাচন করব না, তাই না? পক্ষ বিপক্ষ নিয়ে আমি চলতে পারবো না। আমি চেয়েছিলাম তোমার বাড়ির বউ হব, কিন্তু সেটা তো আর সম্ভব হবে না, তাই না? শোনো, চলো একটা কাজ করি, তুমি আর আমি মিলে কাজী অফিসে বিয়েটা সেরে ফেলি। কাজী অফিসে গিয়ে বিয়ে করবো তোমাকে? সম্ভব না। আলম, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে যাবে না কি করবে? আমি তো যেতেই চাই, চলো আমরা একসাথে যাই। হাতটা ছাড়ো বলছি আলম। হাতটা ছাড়া জন্য আমি ধরিনি, আমি ছাড়তে পারবো না। দয়া করে এই কথাটা অন্য কোনো প্রশ্ন থাকলে করো। কেউ কি আছে এখানে? আরে কি ব্যাপার? কেউ আছে? আরে কানে রাখো, বুঝলাম না। হাত ছাড়ো। কি ব্যাপার ভাই, আপনি ওর হাত ধরে আছেন কেন? দূর মিয়া, ভেজালে টাকা পেলে না, আমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরবো কি আপনার হাত ধরবো? আপনার গার্লফ্রেন্ড হলে উনি চিল্লাবে কেন? ভাইয়া আমি তো ওনাকে চিনি না, অযথাই আমাকে ডিস্টার্ব করতেছে। জান, এসব কথা বলতে নাই, রাস্তার লোকজন খুবই খারাপ, সুযোগ পেলে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপাইয়া পড়ার আগে হাতটা ছেড়ে দেন। আমি তো তোমার হাতটা ছাড়তে পারবো না, মরে গেলেও না। দেখছেন ভাইয়া কি সব বলে? আমি আগেই বুঝতে পারছিলাম আপু, উনি মনে হয় আপনাকে ডিস্টার্ব করতেছে না। আমি ওনার চেহারা দেখে বুঝতে পারছি উনি একটা দুষ্টু লোক। ওই মেয়ে, আপনি আসলে বেশি কথা বলেন। রাস্তার লোক রাস্তার মধ্যে থাকেন তো জান, আমাদের মধ্যে বিয়ের কথা চলতেছে, বুঝতে পারছেন? এই চলো তো। আমার কি বলদ মনে করেন? আপনারা দুইজন যদি চিনতেন তাহলে আপু আপনার নামে কমপ্লেন করলো কেন? ওই মেয়ে, আপনি কি জীবনে প্রেম টেম করছেন? আপনি বোঝেন না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে একটু গন্ডগোল হলে একটু রাগ অভিমান চলতেছে আপনাদের, জান। লোকটা না একটু বেশি বোঝে। ধরতেই থাক মা। আরে বাবা রে, মা সে ব্যথা মা। ও আরে বা মা, আসলে আব্বারে কি কইছে? এই সারি এক নাম্বার শয়তান। আপনি হাতের পিছে পিছে ঘুরেন কিল্লে? তুমি ওরে খেতে দেওয়ার কারণে রাগ করে কোলা পান দিয়ে কি মারটাই মারতে পারো। আপনি গেছেন কিল্লে? না কথা বুঝেন না কিল্লে? মা তুমি কেন বোঝো না? ওই ছেলেকে আমি ভালোবাসি, আর ভালো লাগে। ওর ছেলে তুমি যদি আমার বিয়েটা দিয়ে দিতা, তাহলে কি আমার এই অবস্থা আর মার খাওয়া লাগতো মা? জীবনে অনেক ব্যথা লাগতেছে আব্বা। হ্যাঁ মা। আপনারা কইছে না এদের পিছে পিছে ঘুরেন না, এর লাগতে অবস্থা হইছে। আরে আমার সান্দের মতো পোলাডারে মাইয়া ভসকে গেছে। দেখছেন হাতে মারপুরি করতে আইছে মাছ কান্দি। আরে দেখছি কোনো ব্যাগ দোষ হইছে আপনার নানার, বুঝছেন? দেশে আকাল হইছিল, ইয়ালে এই উন্না বেরো লাগা আর বিয়েছে কোনো রস কর কিচ্ছু না। হারা তুমি টপ 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 কর। হ্যাঁ ঠিক কথা। এই নানা আমার এত খারাপ যে তোমার মতো একটা মেয়ে কেন ধর্ম দিল? আমার বাপের জীবনটা খাইলো, আমার জীবনটা খাইলো। আন্নাটা কি কইতাছেন আব্বা? আন্নারা এত সেবা করতেছে, তারপরে আন্না এরকম কথা কইলেন। আপনার সেবায় এখন আর কোনো কাজ হবে না, এখন নরম হাতের সেবা দরকার, বুঝছেন? এই আর কথা সাপ সাপ করি না। আই ওই শরীর লগা আর হুতরে বিয়া করাইতাম না জিন্দেগি তো। এই শরীরে তো আর ডাকাত ডাকাত মনে হয়। অনি ধরে আর হুতরে কিলা। হ্যাঁ বিয়া হলে তো আঙ্গ দুজন তো কিলাবো, হ্যাঁ করে কিলাবো, তিনজন তো কিলাবো। হ্যাঁ শুনে বুঝলি? বুঝছো বাবাজি, তোমার কথা সত্য, কোনো রাজকাজ নাই। হ্যাটের জন্য আমি কবি হতে পারলাম। আমি আবার রবীন্দ্রনাথ হইতাম, বুঝছো? কবিতা লেখা। হ্যাঁ রাজকাজ অপসংস্কৃতি। এত কি কয় না কিছু কর না কিলে? এটা ঠিক কথাই কইতেছে। মাইয়ার নাম হইল রিয়া, আমার পোলায় তারে করবে বিয়া, কিনে দেবে একটা টিয়া, সেই টিয়া কইবে কথা, আমরা শুনবো বইয়া বই। কি করে তা? কি কবিতা লাই শুরু করছে গট 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 করি? কি রস? আর সাপ সাপ কথা শুনেন। আর হুতরে ওই ডাকাত মায়ের লগে জিন্দেগি তো বিয়া করাইতাম না না না। হন বাবা আম্মা জান, আমি ওই মেয়ের বিয়ে করুন। আপনারা যদি বিয়ে না দেন তাহলে কিভাবে বিয়ে করা লাগে আমি কিন্তু সেই ব্যবস্থা করতেছি, থাকেন। আব্বা ও আব্বা, আব্বা তো আর কথা শুনে। এই থামেন, আমার কথাটা আপনি শুনুন। আপনার লগে আমার বিয়ার হওয়ার আগে যে ঘটনা ঘটছিল সে একই রকম ঘটনা তো। আপনিও তো একটা ডাকাত। আপনাকে বিয়ে করি আমি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে।
হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখাবো। প্রেমিকার বাড়িতে প্রেমিকের অন্বেষণ। চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি। আচ্ছা ভাই, আমি অনেকক্ষণ থেকে দেখছি আপনারা এখানে দাঁড়ায় আছেন, সমস্যাটা কি একটু বলবেন? ঘটনা, আমি বিয়ে করতে চাই। আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আমার মা রাজি না। আচ্ছা, আপনার মা রাজি না, বাবা রাজি আছে? আমার বাবা রাজি, মেয়ের বাবাও রাজি। তাহলে এক কাজ করেন, আপনি মেয়েটাকে নিয়ে পলায়ে যান। পলায়ে যেতে চাই, কিন্তু মেয়ে তো পলায়ে যেতে চায় না। তাহলে তো ভাই আমার মনে হচ্ছে মেয়ে এই বিয়েতে রাজি নাই। ধর মেয়ে, আপনি যান, আপনি কোনো ইন্টারভিউ দেবো না। দর্শক মণ্ডলীরা আপনারা তো দেখতেই পেলেন উনি অনেক রেগে গেছে, কিন্তু আমরা এখানে শেষ পর্যন্ত আছি, দেখি কি হয়। প্রেমিকার বাড়ির সামনে অন্বেষণ, কি পাইছো তোমরা? হ্যাঁ, কি পাইছে বোঝেন না, লেখা দেখে বুঝতে পারতেছে না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ধর্মঘট ডাকবো, হরতাল ডাকবো, প্রয়োজনে এটি হলে তাই শহীদ হয়ে যাবো, তবু আপনার মেয়েকে বিয়ে করে তারপরে এখান থেকে যাবো। আচ্ছা, আপনি কি তাহলে মেয়ের বাবা? হ্যাঁ, আমি মেয়ের বাবা। তাহলে ওনার সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? হ্যাঁ দেখুন, আমি তো রাজি আছি, কিন্তু ওর মা তো রাজি না। আপনাদের ছেলে মেয়েরা ভুল কিছু করে বসে, তখন আপনারা কি করবেন? আব্বা, ও মা গো, আন্নে এখন কি শুরু করছেন? প্রেমিকার বাড়ির সামনে অনশন। এরাই তুই উপরে খাড়াই খাড়াই তামসা দেখতাছস? তোর থোতাত মারি বোতা করমু দেইস, তোর তো জিন্দেগি তো আমি নিতাম না। আনে মা কি শুরু করছে? কি শুরু করছে? হ্যাঁ, মান সম্মান ছাড়ছে। রাখেন রাখেন, রাস্তার মধ্যে আপনারা গ্যাঞ্জামের সৃষ্টি করেন না। আনে সুতাই মা, তুমি এখানে এসো কেন? দেখতেছো না আমি প্রেমিকার বাড়ির সামনে অনুসরণ করতেছি। ওনার মেয়েকে যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবো, ততক্ষণ পর্যন্ত এই অনুসরণ বন্ধ হবে না। আমি বিয়ে করে তারপরে বাসা যাবো, তুমি যাও। ঠিক কাম করতো, ঠিক কাম। আন্নারে তো পরে বুঝাম। আন্নে কে? আমি সাংবাদিক। সাংবাদিক? কি সাংবাদিক? এতারে যে কোন নিউজ করবো, মাথা সব শেষ, মাথা ফুল করে গেল। আন্না চলেন চলেন। আমি তো চাই ওরা নিউজ করুক যে তোমার ছেলে একটা মেয়ের জন্য অনুসরণ করে মারা গেছে। গতকাল তোমার ছেলের নামে টিভিতে হেডলাইন হবে, সেই হেডলাইন দেখে তোমার রিয়েল হবে। দেখছেন আন্নার হুতে, নিজের হুতে কি শুরু করছে? আন্নে কি রুনা মাইয়া জন্ম দিছেন কোন তো? আর হুতের মাথার গিলু সব নষ্ট করে দিতেছে। আব্বা, মা এখান থেকে নিয়ে যাও। দেখছেন আন্নার হুতে কি শুরু করছে? আন্নে নিজের হুতে নাক কান সব কাটিয়ে লাইতেছে। আরে তুমি চুপ করো, ও মরিয়ে যাও, অনশন করুক, হরতাল করুক, গলায় ফাঁসি দিউক, তোমার কি আসে যায়? আর সাংবাদিক ভাই, আপনি সব ডিটেলস লিখবেন, ইনি হলে সবচাইতে দায়ী। এই চুপ! এই, আমি এনে খারাপ হয়েছেন কে? যান, আন্নার মেয়ের ডাক দেন। আরে নিচে নাম, নিচে নাম। এই ফলো করেন না কেন? যান যান, হারাই নিচ্ছে বোকা কোথার। আইনা দিলে হনো। এই কি করবা এই মেয়েটার? ওয়ালাইকুম আসসালাম। ওরে, বিয়ার কথা শুনি তিনতলা তো করে মাথা ঘুমটা দিয়ে চলি হয়েছে লাফাইতে লাফাইতে। আর সেদিন দিয়ে আনলোকে কেউ না কাছা দিয়ে ঝগড়া করছো। আরে হেতার আল্লাহ কাজী অফিসে যাবো। আম্মা, বিয়েটা একটু অনুষ্ঠান করে দিলে ভালো হতো না? ও বাবু, আবার অনুষ্ঠান? আজ রাজি হয়েছে তো হাজার শুকরিয়া। না তো সাংঘাতিক ভাই আছে হিয়াল্লাই, বুঝছো না? 1000 টাকা খরচ করবে, বেশি না। এই বৌবাড়ি নিয়ে আয়। শোনো, তোমার আমার অবশেষে মিলন হলো, কিন্তু সত্যিকারের প্রেম যে মরে না, আবারও প্রমাণ হলো। তোমার জন্য আমি কত মার খেয়েছি, মার বকা শুনেছি, কিন্তু তোমাকে ছাড়িনি। যাই হোক, বাচ্চাদের তাহলে পুরোনো কথা করার দরকার নেই। ওই ফিরোজ নামের ওই পয়রাজনের কোনদিন তাই ও আমাদের মারছে। হ্যাঁ, তুমি আর আমি মিলেও কি মারবো? হ্যাঁ। হ্যালো আব্বা, সারা দিন কারাগার করে শরীর ব্যথা হয়ে গেছে। একটু চাপি বাবু না কিন্তু। আব্বা, তোর বাপ খাবার নাকটা ঘুমাই গেছে। ইয়াতার লাগে যে ঘুমাতে সারাদিন আমরা খাবার রাখতে পারছি। আই বৌমার লাগে ঘুমাবো। মা, আপনি আমাদেরকে দোয়া করতে আসছেন? মা মনে হয় আমাদেরকে দোয়া করতে আসছেন। কি এত দোয়া দোয়া? হ্যাঁ, আমি কিন্তু দোয়া করছি না। যাবো বাবু। মা,
নতুন বিয়ে করতে আমি বুঝতে পারছি তুমি আমাদের দোয়া করতে আইছো। শোনো মা, দোয়া নাও, সালাম কর, সালাম কর। আরে হ্যাঁ? আই কি কই বালা কথা কই শুনুন আই তো করে ফান্দে পুরি বিয়া করানোর অনুমতি দিছি আবার কি বাসর করানোর অনুমতি দিছি বুঝুন বিয়ে করলে বাসা করবো না মা, এটা কি বলো তুমি? না 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 আই আগে বড় পরীক্ষা নিরীক্ষা করে দে এই বউ ধৈর্য কত তুই আগে যা তো তোর বাপ এক লাখ লাখ ঘুমাইতে তুই এ মা কি বলো, আব্বার কাছে যাইতে বলে আজকে বাসরাত। আমার আম্মা ইয়া মা, আজকে আমি একটু ঘুমাই, কালকে আব্বার কাছে যাবো না। হ্যালো বলো মা, যা কই যাবো? আই কইতেছি যা আচ্ছা মা, আমি শোনো, ইয়া তুমি যখন এই জায়গায় ইয়ে করো, তুমি এতে ঘুমাও, বউ এতে ঘুমাক, আমি এখানে বসে থাকি। নাউজুবিল্লাহ তুই যা যা আমি তো খালি দেখ বসে থাকবো মা। তুই যা তো আরে আরে তুই যা আরে মা, যা ইয়া ইয়া মা, আরে তুই যা তো মা আমি কি সত্যি সত্যি যাবো না, মজা করতেছো? হ্যাঁ আই মজা করছি না যা যা আরে এদিকে চলে সরো এনে শুরু করছো বাবু রে বাবু সরল লজ্জা কিছু না ইয়ানো যাও ঘুমাইতে দাও আরে ঘুমাও না গিল্লাই হুতা হুতা দাও কি রে, কি হয়েছে? কি আর হবে, মা বললো হ্যাঁ আমি তোর বউয়ের সাথে ঘুমাই আর তুই তোর বাবার কাছে যাই ঘুমা। আমি কি মার মুখের উপর কোনো কথা বলতে পারি বল বাবা? তাই তুই একেবারে অবধ শিশুর মতো বাসর ঘর ছেড়ে বাবার কাছে চলে এলি, তাই না? হ্যাঁ, ইয়ে তুমি যেহেতু বাবা হও, বাবার মানে তো বন্ধু। হ্যাঁ হ্যাঁ বলতো। ইয়ে পাঁচশো তো মা কি তোমার প্যার করে দিছিল নাকি? সেটা যদি শোনো তাহলে আরো কষ্ট হবে। আইসে দেখি সে নাক ডেকে ঘুমাচ্ছে, বুঝছো? হ্যাঁ তারপর তার জাগাতে চেষ্টা করলাম, কে জাগে, হাত ছুটছে, পা ছুটছে। দেখো আমি তো নরম মানুষ, নরম দিলের মানুষ, আমি চুপচাপ শুয়ে গেলাম। বুঝতে পারছি, আর বলতে হবে না, কুষ্টি সাথে কুষ্টির বেড়া, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, কথা তো তোর একদম ঠিক। আচ্ছা যাই হোক, তো ভাবিস না ও, এসে যে ইয়ে, তুমি মার কাছে যাও না, একটু মার ডাক দাও না, মাকে বলো হুম, ইয়ে তুমি ম্যানেজ করে বাইরে নিয়ে আসো না। হুম। এই বাসুরাতকে আর ফিরে পাবো প্রথম। হায় রে পাগল, এই রাত্রে একটা লঙ্কা কাটরও বাজাইতে আমি চাই না, বুঝছো? চিৎকার চেঁচামেচি করে অস্থির করে বলে নিজেদের যে মান সম্মান আছে ঘরের মধ্যে আছে, নাহলে এই শেষ হয়ে যাবে, বুঝছো? সব মানুষই জানে তো, তুই সব মানুষ জড়ো করবে, কি হয়েছে শেষে এই কিছু করতে সাপ বেরিয়ে যাবে। শোন, আমি এক কাজ কর, আজকে রাতটা কষ্ট করে আমার সাথে ঘুমা, খোল এইগুলো খোল। না, ঘুম ধরতেছে না, তুমি ঘুমাও, আমি আর একটু কিছুক্ষণ দেখি এই আসে কিনা। আচ্ছা তুই ঘুমা, তো যখন মন চায় ঘুমাইস, আমি ঘুমাই গেলাম। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, কি ঝামেলা! বাবুরে জীবনটা আমার কি যে শুরু করছে, সারা রাত বই রয়েছে মা গো মা। আরে ঘুমাও ঘুমাও, কোনো লাভ নাই, উদাই বই রয়েছে। ভাইয়া আর দুঃখের কথা কনের কোনো জায়গা নাই, বুঝছেন? আল্লাহ আপনারও খবর দিচ্ছে। মানুষ তো কয় ভালো, তো ভালো হইলে তোর সমস্যা কি? ভালো আগে আয়ুক, এরপরে দেন কেমন ভালো। আচ্ছা ঠিক আছে, বউ আসুক, বউ দেখলে আমি বুঝতে পারবো বউ ভালো না খারাপ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম।
তো আলমের খুব পছন্দ আছে, বউ তো খুব মিষ্টি, অনেক সুন্দর। ওর পোলাইটা কি বিয়ে করছে, ভূতের মতন লাগে। একটু আমার পছন্দ না। যাও যাও এতে। ভাইয়া কত দান না কইলের মতো আঘাত দিয়ে দিছিলেন, পরে ঠিক হইছে। দেখছেন কিরম না বউ? হ্যাঁ, আলমেটা কি করছে? খালি ওই যে সাংঘাতিক ভাই আছে না, এই সাংঘাতিকের চিন্তায় এই কান্ডা করছি। বেশি টাকা খরচ করি না, 2,500 টাকা খরচ করছি, খালি কাজী টাকাটা দিছি, বুঝছেন? 1 টাকা খরচ করতাম না। ভালো কাম করছে। দূর, বউ একদম বৃষ্টি। এটা একটা বউ হইলো, কত একটা বউ বিয়ে করছে তোর পোলায়। তোর পোলায় কি আর চোখে দেখলো না? ভাইয়া চা খান। কত একটা চা বানিয়েছে। দেখছেন আমি কইছি না, আমি তো ভালো করে জানি এত জুইতেন না, আমি তো রাজি হইতাম না। ওই যে সাংবাদিক না সাংঘাতিক যে খবর লয় আর কি, এতে করলাই আমি বিয়া করাইছি, না তো জিন্দিগি তো রাজি হইতাম। ভাইজান আমি কিন্তু 2,500 টাকা মাত্র খরচ করছি, একটু বেশি খরচ করি। কি লাই খরচ করি আর কি ঠেয়া বুঝছি কি আর কি ফেলতে সাপোর্ট করি না, ছিলেন না রে ছোটবেলা তো আপনি জানেন না আপনি বোন কেরু। হ্যাঁ আপনার সন্দেহ আপনার ভাইয়া নাকি? আপনি কি ভাষা কথা করেন? শহরে থাকি থাকি আর নাঙ্গতে এসে ইজ্জত মারিয়া লাইছেন, বাপ দাদার ভাষা ভুলে গেছেন। বৌমা, জি মামা। তোমার কি মন খারাপ? না মামা। আসলে আমার মনটা রাগি তো, আমিও ভয় তোমার সাথে খারাপ হয়ে যাচ্ছি। কিছু মনে করো না, আমি দোয়া করি তুমি সবার সাথে মিলামিশা খাইকা এই সংসার করে দাও। মামা আপনি চিন্তা করেন না, যত কষ্টই হোক আমি এই সংসারে টিকে যাব। বৌমা বাবা। দেখো তোমার জন্য আমি কি এনেছি। কি এনেছেন বাবা? একটা শাড়ি। ও থ্যাংক ইউ বাবা। বাবা খুব পছন্দ হয়েছে শাড়িটা, খুবই সুন্দর। দোয়া করি তুমি যাতে আমাদের এই সংসারে সবার মুখে হাসি ফোটাতে পারো। দুলা ভাই, বোনের তো অনেকদিন ভয় পেয়েছে, আর ভয় পেয়েন না। এবার ছেলে বউ নিয়ে এসছে, তাদের সাথে সংসার করে মিলামিশা থাকে। ভাইজান তুমি তো তোমার বোনকে ভালোভাবে চিনো। আমি খুব নরম মনের মানুষ, আর তোমার বোন একটা কঠিন হৃদয়ের লোক। কিছু হলেই ঝগড়াঝাটি করে রাগ করে বাড়ি থেকে চলে যায়। এটা কি ভালো? বুড়া বসে যদি তাই করে, আমি সেই জন্য কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না। সব আমি অভিনয় করে হজম করি না। বাবা মেয়ে বলে যেহেতু আমাকে মেনেছেন, সেহেতু আপনি চিন্তা করছেন কেন? আমি আছি তো। আপনি দেখেন এই সংসারের দায়িত্ব এখন আমার কাছে, কিভাবে সুখ শান্তি আনবো সেটা আমার দায়িত্ব। আপনি নিশ্চিন্তে থাকেন বাবা। মা, আল্লাহর কাছে দোয়া করি তুমি চির সুখী হও, আর আমার এই ঝঞ্ঝাল করা সংসারটা আনন্দ উচ্ছ্বাসে ভরে দাও। জি বাবা। বৌমা কোথায় যাও এত রাইতে? মা ওয়াশরুমে যাচ্ছিলাম আর কি। আরে না, আর আন্দার করে ডর করে ঘুমা ঘুমা, সকালে যাই একবারে। খালি লড়ালড়ি করে, লড়ালড়ি করো, ইয়ে তো লড়ালড়ি করো বৌমা। বাবা তুমি ঘুমাও নে? না কি আর ঘুমাবো, তুই কি ঘুমাইতে দিবি?
যখন থেকে ঘুমাইতেছ তখন যে ছটফট ছটফট করতেছ, একবার ওঠ আর একবার শো। কি হয়েছে রে তোর? বাবা ঘুম ধরতেছে না। বুঝি আমি সব বুঝছো, যতই ছটফট হও ওই কাল লাগিনি তোর বউর কাছে চলে যাইতে দিব। কাল লাগিনি তোর বউর কাছে চলে যাইতে দিব। যাই হোক বাবা, আমি একটা কথা বলি, তোর বয়স হচ্ছে তো, অনেক কিছু দেখছি। ধৈর্য ধরলে একটা ভালো ফল পাবো। ধৈর্য ধর, শুয়ে পড়। ঠিক আছে বাবা। শোন, চিন্তা করিস না, দেখ বাবা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আরে মা, অনেক দিন ধরে তোর তো দেখি না, তাই মনটা টানছে, সেই জন্য তোরে দেখতেছি মা। তুই এবার দেখি ভালো আছিস না? আমি খুব ভালো আছি বাবা, এই বাড়িতে আমি খুব সুখে আছি বাবা। আলহামদুলিল্লাহ। আমি কত চিন্তা করছিলাম, না জানি আমার মেয়ে কি অবস্থা আছে। বাহ, বাহ, কি চমৎকার! আমার কেউ কি লাগছে দেখুন, আমি ফুস 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 করতেছি। মেয়েরে দিয়ে দিই, আমার রাস্তা খুলি লইছেন, দেখি দিলে আইবেন যাইবেন খাইবেন ভালো মন্দ। আপনি আনছেন কি খাবিয়ে তাইছেন প্যান্ডেন করি? মা এবারে একটু থামো না, অনেক তো হইল, অনেকদিন পর আজকে তুমি অনেক কথা বলতেছো, আর কত অপমান করে মানুষ বলো। পরে যেদিন থেকে আমার ঘরের বউ করে নিয়ে এসেছে, সেই দিন থেকে তো একের পর এক অত্যাচার করতেছো। আরে তুই কি কর? হ্যাঁ, তোর বউ মানে একটা গুড়ি চালু করছে, হ্যাঁ তাবি সরাইছে, মার মুখে কথা কর। ওখান মা, উনি আমাদের বাড়ির মেহমান, ওনার সাথে এই দুর্ব্যবহার করা ঠিক না তোমার। তুমি যেরকম শুরু করেছো, আর কিছুই সহ্য করবো না। এখন থেকে আমি আমার শাসন চালাবো। হ্যালো, যে বাবা, আমি বাবা হিসাবে তোকে আদেশ করছি, এই মুহূর্তে এক্ষুনি এই ডাইনির কাছ থেকে তোর বউকে নেওয়ার মতো চলে যা। তুমি ঠিকই বলেছো বাবা, আমি আর এবার থাকবো না, এবারে থেকে আমি রিয়া কিনে চলে যাবো। আর আমি একা কেন যাবো বাবা, সঙ্গে তুমিও যাবো আমার সাথে, তোমাকেও আর এই আদমের মধ্যে রাখবো না। আর হুতে একটাই কো বাইরে তো না, আমি জানানি হুতে। চলো বৌমা, আমার সঙ্গে চলো। আলম থাকুক এখানে, আমি তোমার দায়িত্ব নিলাম। এখন আমি কি কর? আচ্ছা হুতে হুতে যায় না, আর হুতে ধরে থাকতাম না। বিআই সাহেব, আল্লাহ আপনার একটু রহমত দেব, আপনি একটু নরম হন বিআই সাহেব, আমি কথা কই না, আপনি এত না করেন না। বৌমা, আর নাটক করতে হবে না, আসো। আর কথা কই না। না বাবা, আমি মাকে ছেড়ে কোথাও যাবো না বাবা। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই এই বাড়িতে এসে আমি আমার শাশুড়িকে শাশুড়ি মনে করি না, আমি তাকে আমার মা মনে করি। তাই আমার মাকে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। মা মা, আমি এবার ছেড়ে কোথাও যাবো না মা, একা ছেড়ে কোথাও যাবো না। ওই যে আদম মিষ্টি মিষ্টি কথা বল লাগতো না, মিষ্টি মিষ্টি কথা কই আসা আমি না বুলাইছে, আর হুতে বুলাইছে, আমারে বুলাইতেছে। আরে এটা তো বাসর করা হয় না, বাসর করে ব্যবস্থা করেন। বাহ 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 বাহ, জীবনের এই প্রথম একটা ভালো কাজ করলাম। আজকে তোমাকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না। ধন্যবাদ, ধন্যবাদ।